এটা কোনো গল্প বা কাল্পনিক কথা নয়, একটা অসহায় পরিবারের জীবনের কথা। আসুন আর দেখুন কিভাবে একটা পরিবার পরিবর্তন হয়। তুই তো বলিস তোর কাছে টাকা পয়সা নিয়ে কাজ বাজ করিস না, কোথায় পাস মফত খাওয়াচ্ছিস আমাদের এত? আরে ভাই ওই নিয়ে চিন্তা করিস না, আমার বউ তো লোকের বাড়ি বাসন মাজা কাজ করে। আচ্ছা, ওকে মেরে টাকা পয়সা নিয়ে এসে তোদেরকে সবাইকে মদ খাওয়াই। ছাত্র, আমাদের তো রোজ খাওয়াটা তো হয়ে যাচ্ছে, ও কি করছে বাদ দে। একদম ঠিক কথা বলেছিস ভাই। ও কোথায় তোদের পাবে না পাবে খাওয়ার আমাদের দরকার দেখার আছে, দরকার নেই। তোরা খাবি কোথায় দিয়ে পয়সা আসলো না আসলো দেখার দরকার নেই। একদম আমি একদম। সব ব্যবস্থা করব তোদের জন্য। আসছি। আরে তুই কেমন আছিস? বলিস না, খুব ভালো নেই রে। তোর ছেলে কি হয়েছে? আর দেখ না, ছেলেটা কতদিন ধরে শরীর খারাপে পড়ে রয়েছে, কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। কত ডাক্তার দেখেছি বস। ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ, ডাক্তার অনেক রিপোর্ট করতে দিয়েছে, ডাক্তার কিছুই ধরতে পারছে না। এত টাকা পয়সা চিন্তা, বলিস না কত টাকা পয়সা লাগবে, তার মধ্যে ঘর ভাড়া দিতে পারছি না, কি বলবো আর। তার মধ্যে আর বলিস না, আমার স্বামীটাও এমন, কাজকর্ম তো করেই না, মাল খেয়ে এসে সব সময় ওকে মারধর করে ছেলেটার। এরকম অবস্থা, আমি কোথায় কি করবো আমি বুঝে উঠতে পারছি না, কি করে কি করব আমি। তুই বস, আমি একটু চা করে নিয়ে আসি। হ্যাঁ, এনে এটা রাখ। আবার এসব কেন আনতে যাচ্ছি? ঠিক আছে। বস, আমি একটু চা করে নিয়ে আসি। বাবু, কেমন আছো? নে একটু চা খা। বস। কেমন আছিস তুই? ভালো আছি। শোন, তোকে একটা কথা বলি। তুই জানিস তো আগে আমার স্বামী কিরকম ছিল, কত নেশা করতো, আমাদের দোকানে ধার বাকি হয়ে গেছিল, আমাদের পরিস্থিতি কিরকম ছিল তুই জানিস। সেখান থেকে আমার ঈশ্বর আমাকে কোথায় এনেছে আজকে তুই দেখ। তুই একবার ঈশ্বরকে চিনে দেখ। কিন্তু আমি তো বাঙালি ঘরের বউ, খ্রিস্টানিটির মানে শুনেছি যে খ্রিস্টান মানে ধর্ম পরিবর্তন করে। ঈশ্বর ধর্ম পরিবর্তন করে না, ঈশ্বর জীবন পরিবর্তন করে। তুই একবার গিয়ে তো দেখ। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে যা। আমি শুনেছি তোদের নাকি প্রার্থনা করলে সবকিছু ভালো সুস্থ হয়। আমার সন্তানের জন্য একটু তুই প্রার্থনা করিস, যাতে আমার সন্তান ভালো হয়ে যায়। ঠিক আছে, আমি প্রার্থনা করবো, কিন্তু তুই বিশ্বাস করবি তোর সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তুই এই কাগজটা আমি দিচ্ছি, রাখ। তুই বিশ্বাস করবি তোর জীবন পরিবর্তন হয়ে যাবে। এটা কি লেখা আছে পড়বি, মন দিয়ে বিশ্বাস করবি, পড়ে তোর জীবনে কাজ করবি। আমি আসছি, একদিন চার্চে আসবি। হ্যাঁ, চলে যাচ্ছিস এত তাড়াতাড়ি? আসছি, একটা কাজ আছে। বাবু আসছে। হ্যাঁ, আসছি রে। হ্যাঁ, আবার আসিস? আচ্ছা, বলছি শোনো, একটা কথা বলবো। যে দেখো না, ছেলেটার এরকম শরীর খারাপ, এত শরীর খারাপ। আর আমার বান্ধবী এসেছিল,
ও একটা চার্চে যায়, সেখানে ও অনেক কিছু ওর প্রবলেম ছিল, সেগুলো সব ওর সমস্যা মিটে গেছে। আমাদেরও তো বলো এত দেনা, ছেলেটার এরকম শরীর খারাপ, চলো না একবার গিয়ে দেখি, আমাদেরও যদি সব কিছু সমস্যার সমাধান হয়ে যায়। কে এসেছিল? ওই আমার একটা বান্ধবী এসেছিল আর এইটা দিয়ে গেছিল। এটা কি দেখ? পরে দেখো না একবার একটুখানি। না না, ওইসব তোমার বান্ধবী টান্ধবী তোমার মাথা খারাপ করে না, এসব আমি পড়বো না, যাও। কি আছে আমি এইটা, ঠিক আছে বলছো যখন দেখি, দাও চাটা খাই। হ্যাঁ, ও প্রভু যিশুর? না না দেখ, আমি ওইসব যেতে পেতে পারবো না, ওসব আমি এসব বিশ্বাস করি না। আয় শুরু হয়ে গেছে, আর জানিস তো সবই কথা খবর আবার শুরু করেছে। ঠিক আছে চল, লেট হয়ে গেছে। আজকে আমরা ঈশ্বরের বাক্য যা শুনবো তা হচ্ছে অনন্ত জীবন। আমরা অতি পরিচিত একটা পদ দেখবো বাইবেল থেকে, তার যোহন তার 3:16। আসুন আমরা দেখি যোহন তার 3:16। সেখানে লেখা আছে, আর ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে তিনি দান করেছিলেন এই জগতের প্রত্যেকটা মানুষকে ভালোবেসে, শুধু খ্রিস্টানদেরকে নয়, প্রত্যেকটা ধর্মের মানুষকে ভালোবেসে তিনি তার পুত্র প্রভু যিশুকে তিনি দান করেছিলেন এই জগতের প্রত্যেকটা জনের জন্য। কি ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যিশুকে সবার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিল? এখানে লেখা আছে, চোর আসে চুরি, বধ আর বিনাশ করার জন্য, আর আমি আসিয়াছি যেন তারা জীবন পায় ও উপচয় পায়। জানেন, ঈশ্বর আমাদের জীবন সৃষ্টি করেছিলেন এক অনন্ত বিজয়ের জীবন যাপন করার জন্য, কিন্তু শয়তান সে চেয়েছে ধ্বংস করার জন্য। সেই চোর হচ্ছে বাইবেল অনুসারে শয়তান, যে চায় না কখনো একটা ব্যক্তি শান্তিতে জীবন যাপন করুক, সে চায় না কখনো একটা ব্যক্তি সে সুস্থতায় জীবন যাপন করুক। সেই শয়তান কখনো চায় না যে একটা ব্যক্তি সচ্ছলতায়। তো এই শয়তান এসেছিল সে সমস্ত শান্তি, সমৃদ্ধি এবং সুস্থতা মানুষের কাছ থেকে হরণ করার জন্য। আচ্ছা, এই জন্যই আমার জীবনে এত অশান্তি, এত সমস্যা, আর আমি আমার ভাগ্যকেই দোষ দিয়ে এসেছি এতদিন। সে শয়তান ছড়ে পরিবারের দিকে আর সবকিছু ভেঙে যায়। একটা ব্যক্তি সে স্বাস্থ্যের শান্তিতে বা বসবাস করে, শয়তান একটা অসুস্থতা তীর ছড়ে আর তার জীবন সে মৃত্যুর দিকে চলে যায়। একটা ব্যক্তি সে অনেক স্বাচ্ছলতায় জীবন যাপন করে, কিন্তু শয়তান একটা তীর ছড়ে আর তার ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যায়, সে পথে এসে যায়। এটা শয়তানের পরিকল্পনা, ঈশ্বরের নয়। তো ঈশ্বর এলেন আমি এতদিন ঈশ্বরের ওপরই দোষ দিতাম যে তিনি আমার কপালে এইগুলো লিখেছে। শান্তি, সুখ, আনন্দ আর সুস্থতা আনার জন্য, একটা নতুন ধর্ম দেওয়ার জন্য নয়। খ্রিস্টানিটি কোনো ধর্ম নয় প্রিয় ভাই বোন, খ্রিস্টানিটি হচ্ছে একটা জীবন যা ঈশ্বর দিয়েছেন, তার নিজের জীবন, আর এটাই হচ্ছে অনন্ত। ও খ্রিস্টানিটি মানে কোনো ধর্ম পাল্টানো নয়, নিজের জীবন পাল্টে ঈশ্বরের জীবন পাওয়া। একবার বলছি, এটা কোনো নতুন একটা ধর্ম নয়। তাই বাইবেলে লেখা আছে যোহন তার 3:16-তে, যে তাহলে আমি এতদিন ভুল শুনেছি যে এরা ধর্ম পাল্টায়। যে কেউ বিশ্বাস করবে এই শয়তানের এই পরিকল্পনাগুলো, যেগুলোর কথা এক্ষুনি আপনাদেরকে বললাম, সেই পরিকল্পনার দ্বারা সে কখনো তার জীবন আর ধ্বংস করা যাবে না। সেই জীবন থেকে সে উদ্ধার পাবে, মুক্তি পাবে, পরিত্রাণ পাবে। তাই ঈশ্বর চান যে আমাদের জীবন যেন পরিবর্তন হয়, এটাই ঈশ্বরের ইচ্ছা। তাহলে
আমার ছেলে ভালো হয়ে যাবে, আমার স্বামী নেশা ছেড়ে দেবে, আমার সংসার পাল্টাতে পারে। কিন্তু তার কবর আর তারপর 3 দিন পর তিনি কবর টেনে করে উঠলেন, পুনরুত্থান। এই সমস্ত কিছু কেবল আমাদেরকে ভালোবেসে এই অনন্ত জীবন দেওয়ার জন্য। তো প্রিয় ভাই বোন, আজকে যদি আপনি অনন্ত জীবন পেতে চান তাহলে এই সিম্পল কাজের দ্বারা আপনি অনন্ত জীবন পেতে পারেন। এই সময় যদি আপনি এমন কোনো ব্যক্তি যে অনন্ত জীবন পেতে চান, কেবলমাত্র আমরা এই সময় প্রার্থনা করবো। আর আমরা আমাদের সাথে সাথে আপনি বলুন যে আমি হৃদয়ে বিশ্বাস করছি, আমি স্বীকার করছি, প্রভু যিশু তুমি আমার জীবনের ঈশ্বর। আমি হৃদয়ে বিশ্বাস করছি আর স্বীকার করছি যিশুই আমার জীবনের ঈশ্বর। এখানে এসে থাকেন, এই সমস্ত কিছু, সমস্ত জীবনের সমস্যা আজকে এখানে ফেলে যান। আপনার জীবন প্রভু যিশুর নামে পরিবর্তন হচ্ছে, আর আপনার জীবনের শান্তি হোক প্রভু যিশু খ্রিস্টের নামে। আমেন। তাই যেন হয় প্রভু। রে স্বপ্না কোথায় গেল? স্বপ্না, ও স্বপ্না, কোথায় গেলে? একটু চাটা করো। এটা আবার কি এখানে? কিসের কাগজ রাখলো কে জানে? ও, এটা কি প্রভু যিশুর সুসমাচার? আচ্ছা, হ্যাঁ, এইসব লেখা আছে। এগুলো সত্যি সত্যি হয়? ঠিক আছে, দেখছি। আমিও তাহলে চার্জে গিয়ে দেখব, যদি হয়। কি হয় দেখা যাক। থাক এটা এখানে। এই সমদ্দা, হ্যাঁ ভাই বল। শোন শোন শোন, তুই এখন আর থেকে আড্ডা দিতে আসছিস না, কি ব্যাপার? আরে ভাই বলিস না, আমি না চার্জে যাই, একটা ভালো চাকরিও পেয়েছি। আমার ছেলে জানিস তো শুরু থেকেই অসুস্থ ছিল। তারপর আমি বিভিন্ন রকম প্রবলেমে জড়িয়ে গিয়েছিলাম। ভাইয়েরা সব সম্পত্তি নিয়ে নিয়েছিল। সেই জন্য আমি বাজেভাবে নেশা টেশা করতাম, তোর বৌদিকে মারধরও করতাম। আমার স্ত্রী যখন প্রভু যিশুর সুসমাচার আমাকে দিল, তারপর দেখলাম প্রভু যিশুতে এসে, চার্জে এসে আমার অনেক উন্নতি হয়েছে। আমার ছেলে সুস্থ হয়েছে, আমার পরিবার খুব ভালো আছে। যার জন্য আমার এখন আর আড্ডায় যেতে ভালোই লাগে না, তাই আর যাই না রে ভাই। এখন ডিউটি থেকে আসছি, চার্জে যাচ্ছি। আমার বউ তো অনেকদিন ধরে অসুস্থ, সেও কি গেলে সুস্থ হতে পারে? হ্যাঁ তোরা চ, আমার সাথে চ, তোদেরও জীবন বদলে যাবে। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, সত্যি কি চার্চে গেলে যিশুকে বিশ্বাস করলে সব সমস্যা সমাধান হয়ে যাবে, দেনা মুক্ত হয়ে যাবে? অবশ্যই অবশ্যই। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি, কিন্তু এখন দেখছি প্রভুকে বিশ্বাস করে আমি পুরো বদলে গেছি, আমি পুরো চেঞ্জ হয়ে গেছি। জীবন পরিবর্তন কি করা যাবে? একদম একদম, তোদের জীবন পুরো পাল্টে যাবে। আমাকে দেখেছিস তো, আমি কত আড্ডা টাড্ডা মারতাম, বাজে নেশায় জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু আমার জীবনে এখন কোনো সমস্যাই নেই। তাহলে কি আমরাও যেতে পারি? হ্যাঁ চল, আমি তো এখনই যাচ্ছি, আমার সাথে তোরাও চল। কি রে, যাবি? আমরা গেলে কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা নেই, আমি তো চার্জেই তো যাচ্ছি। চল, এখনই চল। চল চল চ। প্রভু, ওদের হৃদয়ে তুমি শান্তি দাও। সত্যিই তো এখানে এসে খুব ভালো লাগছে, মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করছে। সত্যি সমরদা ঠিক বলেছে, এখানে একটা অদ্ভুত শান্তি আছে, মনটা কেমন শান্ত লাগছে। আমার বউকেও একদিন আনবো। দেখলেন কিভাবে একটা অসহায় পরিবারের জীবন পাল্টে গেল? এইভাবে আমরা এখানে যতজন উপস্থিত রয়েছি, আমাদেরও জীবনে কিছু না কিছু অসুবিধা ছিল, কিছু না কিছু কারণের জন্য আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। কিন্তু এখন দেখুন আমরা পাল্টে গেছি। এরকম যদি আপনিও হন যে নিজের জীবনকে পাল্টাতে চান, তাহলে আসুন আর প্রভু যিশুকে একবার চেখে মেখে দেখুন। তাই আসুন আমরা সবাই একসাথে বলি, জয়